বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুরবস্থাকে ক্রমশ অল্প বৃষ্টির বন্যার মতো প্রায় স্বাভাবিক বলেই মেনে নিয়ে তার একটি চমৎকার নামকরণ করা হয়েছে, আরবান ফ্লাড। অর্থাৎ বর্ষাকালে অল্প বৃষ্টিতেই শহরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই ওয়ার্ডের বাসিন্দারা ঠিক মতো বুঝতে পারছেন না তারা পৌরসভার অধীনে না গাঁও পঞ্চায়েতের অধীনে। কারণ বর্ষার সময় কিছু সংখ্যক গ্রামে নালার উপর বাঁশের সাক্ষ্য দিয়ে মানুষ পারাপার করতে দেখা যায়, কিন্তু এখানে তো পাকা রাস্তার উপরে বাঁশের সাক্ষ্য বানিয়ে পারাপার করতে হচ্ছে। এক আজব দৃশ্য। অথচ এই ইন্দিরা কলোনি বর্তমান বিধায়ক ও এএসটিসি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় 50 মিটার ও পৌরপতির বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে, আর পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পারের বাড়ি ও এই এলাকায় অবস্থিত। ঘরের পরে জলের মধ্যে তো আমরা আওয়া যাওয়া করিয়েছি, কষ্ট হচ্ছে। আমি বয়স্ক মানুষ, জল ভাঙ্গি আইতে লাগে, বাঁশের সাঁকো দিয়ে আইতে লাগে, রিক্সে আসি, বহুত কষ্ট হয়েছে। গ্রামে এর চেয়েও উন্নত ধরনের ব্যবস্থা আছে, যেটা আমার ইন্দিরা কলোনির নাই। ইন্দিরা কলোনির ড্রেনেজ সিস্টেম নাই, কোনো জল যাওয়ার রাস্তা নাই, মানুষ বহুত কষ্ট করি আছে। এই ফ্লাডত মানুষ আমার ঘরের ভিতরে খাট ডুবি গেছে, জল রান্না বান্না বন্ধ হয়ে গেছে, বহুত কষ্ট পাইছো। একটু ওয়ার্ড কমিশনার এই ফ্লাডের মাঝে আওয়া নাই, ফ্লাডের মাঝে তো দেখা নেই না, জানাইবার আমাদের সময়কে ঘরে বন্দি আছি আমরা। না দেখিনি। আমরা তো এইদিকে কষ্ট করি, আমরা বাইরে জল আওয়ার পরে তো আমরা এই বাঁশের সাঁকো দিয়ে আমরা বাড়িতে লাগে, ভরসা আর নাইলে রেল লাইন, এছাড়া তো বিকল্প কোনো ব্যবস্থা নাই। করিমগঞ্জে পুনরায় পুলিশের ড্রাগস বিরোধী সফল অভিযান। 30 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রীর সঙ্গে আটক হয় 2 পাচারকারী। আটক হওয়া 2 পাচারকারী পাথারকান্দি এলাকার নজমুল হোসেন ও বাহন চালক মতলিব আলী। রাতাবালি পুলিশ স্টেশনের অন্তর্গত গন্ধরাজ বালি এলাকায় চলছিল পুলিশের অভিযান। AS 23Z6145 নম্বরের একটি গাড়ি থেকে উদ্ধার হয় নেশাজাতীয় ট্যাবলেট। গাড়ির তেলের ট্যাঙ্কের ভিতরে গোপন চেম্বার বানিয়ে আনা হয়েছিল নেশাজাতীয় সামগ্রী। মিজোরাম থেকে গাড়িতে নেশাজাতীয় সামগ্রী নিয়ে আসা হয়। জেলার সবকয়টি সংগঠন যখন নীরব, সেই সময় ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করল এআইএসএফ। গত 8 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে ঘোষণা করেছেন আগামী 15, 22 এবং 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। 20 ও 27 অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্থ বর্গের নিয়োগ পরীক্ষা। সেই তারিখ ঘোষণা হওয়ার পরে গতকাল নিখিল ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ করিমগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে এআইএসএফ নেতা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করেন। আজকে আমরা এআইএসএফ করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে একখানা স্মারকপত্র করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করি। আমরা সেই দাবিতেই স্মারকপত্র প্রদান করি যাতে এবার তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জে দেওয়া হয়। অতীতে যখন পরীক্ষাগুলো হয়েছিল, সেটা সিইউটি হোক কিংবা টেট কিংবা তৃতীয় এবং চতুর্থ বর্গের হোক, করিমগঞ্জে কোনো পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি। কিন্তু সেই সময় আমরা যখন দাবি জানিয়েছিলাম তখন বলা হয়েছিল এবার অ্যাডমিট ইস্যু হয়ে গিয়েছে, আগামী দিনে সেটা দেওয়া হবে। কিন্তু এবার যদিও এখনো অবধি করিমগঞ্জ পরীক্ষা কেন্দ্র কোথাও ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই আমরা স্মারকপত্র দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি, অবগত করছি যাতে করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র দেওয়া থেকে বঞ্চিত না হয়। এবং আমরা আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ছাত্র যুব এবং সচেতন মহলকে, বুদ্ধিজীবী সমাজকে আমরা আহ্বান করবো যাতে সবাই এই ব্যাপারে সরব হন এখন থেকে।
এবং আমাদের করিমগঞ্জ জেলার 5 জন বিধায়ক এবং সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারাও সেই ব্যাপারে এখন থেকে সরব হন। পরবর্তী সময়ে বেরিয়ে যখন বলবেন যে না এটা তো হয়ে গিয়েছে, পরবর্তী সময়ে হবে, এরকম নাটক যাতে না করেন, সেই নাটক থেকে চিরত থেকে এখন সবাই সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যেখানে যেখানে কথা বলতে হয় সেটা কথা বলে এখন থেকে যেন সেটা করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র সুনিশ্চিত করেন, সেই ব্যাপারে আমরা এখন থেকেই সবাই স্মারকপত্র দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করছি এবং এই কপিটা আমরা বিধায়কদের কাছে পৌঁছাবো, সাংসদের কাছে পৌঁছে ওনাদেরকে অবগত করবো যাতে ওনারা কুম্ভরিকা না থাকেন, ঘুম ভেঙে সজাগ হয়ে সেই ব্যাপারে সরব হন। এবং আপনাদের মাধ্যমে আবার আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান করছি যাতে এই ব্যাপারে ওনারা সরব হন এবং আমরা করিমগঞ্জ যাতে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে।
বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে দ্বিতীয় লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার এট দ্য টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। নালা থেকে একটি সার উদ্ধার করে এসডিআরএফ টিম। বৃহস্পতিবার মিশন রোডের বরাক উপত্যকায় বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন কার্যালয়ের সামনে নালাতে একটি সার পড়ে যায়, কিন্তু কখন এই ঘটনাটি ঘটেছে সেটা অজানা, কারণ কারোর নজরে পড়েনি। দুপুর 1টা নাগাদ বৃষ্টি হয়েছিল। তখন বৃষ্টির জন্য দুই বাইক চালক সম্মেলনের কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তারা শুনতে পায় নালা থেকে শব্দ। নালার দিকে উঁকি দিয়ে দেখতে পায় নালায় একটি গরু পড়েছে। বন্যা কিছুটা কমেছিল বলে নালায় জল কম ছিল, ফলে গরু সম্পূর্ণভাবে ডুবে যায়নি। গরু নিজে থেকেও উপরে ওঠার চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে পথচারী দমকল বিভাগে ফোন করে জানান। কিছু সময়ের মধ্যে এসডিআরএফের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের প্রচেষ্টায় সারটি মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। এসডিআরএফ টিম সারটিকে সঙ্গে নিয়ে যায়।
হাইলাকান্দিতে হাসপাতাল নির্মাণের নামে বৃহৎ দুর্নীতি সংঘটিত হয়। হাইলাকান্দি জেলার জামিরা রাজ্যিক হাসপাতাল নির্মাণের নামে বৃহৎ দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন স্থানীয় জনগণ। গত 3 মাস আগে স্বাস্থ্য বিভাগ থেকে জামিরা রাজ্যিক হাসপাতাল নির্মাণের নামে সরকারের বরাদ্দ করা প্রায় 1,62,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল। এই কাজের আধারশিলা স্থাপন করেছিলেন স্থানীয় সাংসদ কৃপানাথ মালা ও জেলা শাসক, কিন্তু নির্মাণের কাজ আরম্ভ হওয়া থেকে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে আসছেন স্থানীয় জনগণ ও বিভিন্ন দল সংগঠন। দেখিছে যে আমার যে জামিরা রাজ্যিক চিকিৎসালয় এইটো মিজোরাম বর্ডারের পর আর কাটলিচরার ভিতৰত এটাই রাজ্যিক চিকিৎসালয়। ইয়াত প্রায় লক্ষাধিক পপুলেশন আছে, তাত বিকল্প আর স্বাস্থ্যকেন্দ্র নাই। সকলো মানুহ ইয়াত আহে। ইয়াত আমার ট্রাইবেল মানুষ আছে, বাগানের মানুষ আছে, মুসলিম মানুষ আছে, সকলো জাতি জনগোষ্ঠী বসবাস কৰি আছে। কিন্তু ইয়াত আমি দেখিছোঁ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইয়াত এই রাজ্যিক হস্পিটেলের কারণত 1,62,00,000 টাকা তার বিল্ডিং নির্মাণের কারণত বরাদ্দ করেছে। তার টেন্ডার হয়েছে, হাইলাকান্দির এজন কন্ট্রাক্টারে ইয়াত কামটো পাইছে। পাওয়ার পিছত ইয়াত ইমান কেলেংকারি এমন দিলম্বরি করেছে, তার যেটো এস্টিমেট আছে এস্টিমেট মোতাবেক কামটো করা নাই। ইয়ার লোকাল রাইজে প্রতিবাদ করি আছে যে আমার ইয়ার এটা হস্পিটেল তাতে একটা বিল্ডিং দিছে গভর্নমেন্টে, তাত এস্টিমেট মতো কাম কৰিব লাগে, কিন্তু কন্ট্রাক্টার এজনে করা নাই। ইয়ার যেজন জনপ্রতিনিধি আছে আমার ইয়ার স্থানীয় বিধায়ক তেখেতৰ লগত মিলি ইয়াত দিলম্বরি কৰি আছে। আজি কিছুদিন আগত ইয়ার লোকেল রাইজ সকলো মিলি ডিসির ওচৰত গৈ এটা মেমোরান্ডাম দিছে, দাবী উত্থাপন কৰিছে যেটো এটি এস্টিমেট মতো কাম হ'ব লাগে। আজি ইয়াত আমিও আহিছোঁ, আপোনালোক আহিছে, আমি দাবী উত্থাপন কৰিছোঁ যে গভর্নমেন্টে যেটো গাইডলাইন দিছে, যেটো এস্টিমেট দিছে ইয়াত 1,62,00,000 টাকার, তাত এস্টিমেট মতো কাম হ'ব লাগে। আপোনালোকে দেখিছে ইয়াত এই টাক্সাৰৰ কামটো কিমান দিলম্বৰি হৈছে। আজি লিণ্টাৰত যেটো বস্তা দি লিণ্টাৰটো দি আছে, লিণ্টাৰৰ ভিতৰত এটাৰ ৰড দি সকলো লিণ্টাৰ কৰিছে। কেনেকৈ দিলম্বৰি হৈছে, কিছুদিন পিছতে এই বিল্ডিংটো ভাঙি পৰি যাব। গভর্নমেন্টে কিমান টাকা দিব? আজি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইয়ার বিল্ডিংর কারণত 1,62,00,000 টাকা দিছে। আমি তেখেতক আহ্বান কৰিছোঁ যে আপোনাৰ ডিপার্টমেন্টৰ পৰা ইয়াত 1,62,00,000 দিয়া হৈছে, আর তাত ইয়াৰ স্থানীয় বিধায়ক আৰু কন্ট্রাক্টারে মিলি ইয়াত কেলেংকারি কৰি আছে, দিলম্বরি কাম কৰি আছে। আপুনি অতি স্বাস্থ্য বিভাগৰ দায়িত্বত থকা এজন ইঞ্জিনিয়াৰ আছে এই কামজৰ লগত, এজনৰ এই কন্ট্রাক্টারের লগত মিলি দিলম্বরি কাম কৰি আছে। এজন ইঞ্জিনিয়ার থাকার পিছত কেনেকৈ দিলম্বরি কাম হৈ আছে, তাই অতি সোনকালে ইয়াত তদন্ত কমিটি বনাব লাগে। আমি ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ কৰিছোঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ কৰিছোঁ। এতিয়া স্বাস্থ্য বিভাগ মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বত আছে, তেখেতক আহ্বান কৰিছোঁ যে এটা তদন্ত কমিটি বনাই, এটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে এটা কমিটি বনাই ইয়াত ইনকোয়ারি কৰিব লাগে, আর এস্টিমেট মতো ইয়াত কাম হ'ব লাগে। এটা হলো আমরা জামিরা হসপিটাল, এটা বরাদ্দ হয়েছে গিয়ে 1,62,00,000 টাকা। তো 1,62,00,000 টাকার এটা বিল্ডিং এখানে খাস চলের, এটা গাইডলাইনে মনে করো এটার হসপিটালের কমিটি আছে, কমিটির তত্ত্বাবধানে খাসগুলা বিল্ডিংর মনে করো বহুত কিছু হয়ে গেছে গিয়া। হঠাৎ করিয়া আমরা এরিয়ার এলাকার জনগণ মনে করো প্রায় কোটি মানুষ, লাখ মানুষ আসুন এখানে। তখন হঠাৎ করে আমরা দেখতে পারলাম আর কি আইয়া তোমার বিল্ডিংর কাজও এমন দুর্নীতি চলের, এই দুর্নীতি হইলে আর এটা শেষ নাই। কি দেখছেন, এটা রডের কামের দুর্নীতি চলের, উপরের যে আইরন টাক্সারের কামত দুর্নীতি চলের, উপরের টিন যেটা এটা টিনটাও মানে এটারও মানে একটা দুর্নীতি চলের। তখন আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়ে আমরা লিখিতভাবে এখানে আমরা কমপ্লেন দিয়েছি। কমপ্লেন দেওয়ার পরে বর্তমানে খাসটা আর কি বন্ধ আছে। এরপরে জোরজবস্তি হিসাবে কন্ট্রাক্টারে চাইছে আর কি খাসটা করার লাগিয়া, কিন্তু আমরা খাসটা করতে দিছি না। কন্ট্রাক্টারের নাম হইল কি বদরুল ইসলাম। কন্ট্রাক্টারের লগে ডাইরেক্ট যখন আমরা এই তর্জন্ত আমরা গেছে ধরা পড়ছে আর কি দুর্নীতি যখন চলে, তখন কন্ট্রাক্টারের লগে ডাইরেক্ট যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে কন্ট্রাক্টারে কইছে, আমরা ডিসির বই দেখাইছে, কইছে তাহলে আপনি কিছু যদি জানার থাকে আমার গেছে, আপনি ডিসির কাছে যাও, ডিসির কাছে গেলে বুঝতে পারবা মানে কিতা আছে কিতা না। এটা আমার কাছে কিছু করার নাই, ডিসি মহোদয়ের কাছে যাও। তখন আমরা বাধ্যতামূলক ডিসির কাছে গেছি, গিয়ে আমরা লিখিত বাবদ মানে যতটুকু আমরা মানে অপূর্ণ যেটা কাজ চলে রিটার্ন কমপ্লেন দিছি। আমরা রিটার্ন কমপ্লেন দিছি এটা আমরা। এরপরে ডিসি মহোদয় মানে তাই নিজে মনে করো তান বিভাগও মনে করো তাই চিঠি দিছেন, দিয়া কইছেন মানে এইগুলা কাজ আর কি তদন্ত করার লাগিয়া। তদন্ত করার পরে মনে করো এইগুলার কাজ হইব কি না হইব এটা তো আমরা পুরা কইতাম পারতাম না, কিন্তু এর আগে তারা চায় আর কি জবরদস্তি আইয়া মানে কাজটা করিলেই তো হুমকি চুমকি দেয়। করিমগঞ্জে যাত্রারম্ভ হল শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের।
বৃহস্পতিবার সকাল 11টায় স্থানীয় কেশব পথ পরিসরে উদ্বোধন হয় শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের। এ উপলক্ষে স্থানীয় ডিএসএ ইনডোর স্টেডিয়ামে প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিদ্যাভারতী উচ্চ শিক্ষা সংস্থানের সর্বভারতীয় সম্পাদক অধ্যাপক নরেন্দ্র কুমার তানেজাজি এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্ত। তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, পুরপতি রবীন্দ্র চন্দ্রন দেব, রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, বিদ্যাভারতীর পূর্ব উত্তর ক্ষেত্র সংগঠন মন্ত্রী ডক্টর পবন তেওয়ারি, শিক্ষা বিভাগ পরিষদের সভাপতি নিখিল ভূষণ দে প্রমুখের উপস্থিতিতে আয়োজিত সভায় শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সবাই। We are honored to have with us such eminent personalities from various fields. Following the lighting of the and take his respected seat. देवहितैयदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो वरिष्ठाः भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षवीर्यदत्। आने वाले समय में विद्या भारती योजना में अनेक महाविद्यालय प्रारंभ होंगे। ये तो शुरुआत करने का अवसर इस शहर को प्राप्त हुआ है, इसलिए जब भी हमको मौका मिलेगा हम ये बता सकेंगे। और एक बात भी बताता हूँ आपको, विद्या भारती का काम तो 1952 से शुरू हुआ गोरखपुर से। 1979 में गुवाहाटी से प्रारंभ होकर के और यात्रा चली। इस प्रांत में 1997 में जब ये विद्यालय प्रारंभ हुआ दक्षिण असम के इस बराक वैली के अंदर, तो इसी सरस्वती विद्या मंदिर करीमगंज को ही निकेतन को पहला हायर सेकेंडरी बनने का भी अवसर प्राप्त हुआ था। और आज इन्होंने फिर से एक बाजी मारी है, फिर से एक महाविद्यालय पर पहला महाविद्यालय उत्तर पूर्वांचल प्रांतों के अंदर प्रारंभ करने का अवसर मिला है। और उस अवसर के मैंने कहा कि आप सब साक्षी हैं। यहाँ पर सामने बैठे हुए सभी लोग जानते हैं विद्या भारती का काम समाज के आधार पर चलता है। अनेक यहाँ पर मंच पर विराजमान मिशनदा जैसे सब पुराने कार्यकर्ता यहाँ सामने बैठे सब लोग हैं, सब जानते हैं कि कितने अभाव में
संसाधनों के अभाव में चलने वाला यह काम गुणवत्तायुक्त शिक्षा प्रदान करते हुए काम आगे बढ़ रहा है और कई कार्यकर्ताओं की जवानी इस काम में लगी है। ये एक सामाजिक अनुष्ठान के लिए संपूर्ण इस अंचल के लिए प्रेरणा का स्रोत है। मैं विद्या भारती पूर्वोत्तर क्षेत्र की ओर से यहाँ की प्रांतीय समिति को, यहाँ की विद्यालय समिति को एक ऐसी अनुष्ठान का साक्षी बना हूँ जो कि आने वाले समय में देश के लिए बहुत बड़ा योगदान देने जा रहा है। ये विशेषकर मैं असम विश्वविद्यालय से जुड़ा हूँ और ये हमारे लिए विशेष प्रसन्नता का विषय है कि ये महाविद्यालय असम विश्वविद्यालय से एफिलिएटेड है। इस बात का मुझे बहुत ही गर्व रहेगा हमेशा। एक कहावत है कि यदि आप एक वर्ष के लिए प्लानिंग कर रहे हैं तो plant rice. If you are planning for 10 years, plant trees, and if you are planning for 100 years, educate people. मेरा मानना है कि शिक्षा सबसे बड़ा एम्पावरिंग फैक्टर है। शिक्षा से पूरी समाज का ट्रांसफॉर्मेशन संभव होता है और आज जब हम एक श्री भूमि सरस्वती महाविद्यालय के उद्घाटन के अवसर पर यहाँ उपस्थित हुए हैं, मुझे लगता है कि हम आने वाले समय में देश के लिए बहुत बड़ा काम करने के लिए आज हमने पहला कदम उठाया है। हम सभी एक मैकाले युग से अब बाहर निकल कर आ रहे हैं। नई शिक्षा नीति बहुत ही एक क्रांतिकारी परिवर्तन देश में लाने वाला है। मैकाले की जो नीति थी उसने 100 साल से भी अधिक हमारी मानसिकता पर राज किया। आज बहुत ही सुखद अनुभव होता है जबकि बच्चों ने यहाँ पर माँ शारदे, माता सरस्वती की वंदना से कार्यक्रम शुरू हुआ। संस्कृत श्लोकों से श्लोकों का उच्चारण यहाँ हुआ। उससे पूरा यहाँ का जो माहौल था बहुत ही परिष्करण हुआ उस माहौल का। ये एक बदलाव का बहुत बड़ा सूचक है और आने वाले समय में हम इसी प्रकार की शिक्षा जो कि मूल्यों पर आधारित होगी ऐसा करने का प्रयास चल रहा है। शिक्षा केवल जानकारी देने का माध्यम नहीं है बल्कि शिक्षा चरित्र निर्माण का एक बहुत बड़ा माध्यम है। जब चरित्र निर्माण से व्यक्ति निर्माण होता है और व्यक्ति निर्माण से समाज निर्माण होता है और जब समाज निर्माण होगा तो हम निश्चित रूप से विश्व गुरु के पद पर पुनः स्थापित हो पाएंगे। हमारी बहुत समृद्ध परंपराएं रही हैं। भारत हमेशा से विश्व गुरु रहा है और अब हम फिर से एक बार उस पद को पुनः हासिल करने के लिए तत्पर हैं और इस प्रकार के जो अनुष्ठान हैं, इस प्रकार के महाविद्यालय जो कि मूल्यों पर आधारित रहेंगे, जो कि मूल्यों पर आधारित शिक्षा देंगे। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।